প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অল বাংলা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের আজকের এই ভিডিও। আজ আমরা শর্ট টেকনিক অফ ইংলিশ গ্রামার নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের প্রিপজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের কিছু ব্যবহার সম্পর্কে শিখব। অর্থাৎ এইগুলো যদি থাকে তাহলে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কিভাবে বসবে সেন্টেন্সে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বেসিক রুল নাম্বার 1, আমরা এইভাবে প্রত্যেকটা ভিডিওতে সব মিলে 110টা রুলস আছে। এই বেসিক রুলস, এই 110টা বেসিক রুলসের মধ্যেই ইংলিশ গ্রামারের এ টু জেড সবকিছু আলোচনা করা হয়েছে। তো আমরা এরকম প্রতিদিন একটা করে বেসিক রুলস নিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেসিক রুলস নাম্বার 1, একটি সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিভাবে বসবে তা মনে রাখার কৌশল পিডিএ। এখানে পিডিএ এর পূর্ণরূপ হচ্ছে কি প্রিপজিশন পসেসিভ। পিতে হচ্ছে কি প্রিপজিশন এবং পিতে হচ্ছে পসেসিভ। তো এরপরে আছে এতে হচ্ছে কি আর্টিকেল, আর্টিকেল আর অ্যাডজেক্টিভ। এতে বোঝাচ্ছে কি আর্টিকেল আর অ্যাডজেক্টিভ, আর ডিতে হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ পিডিএ এর পূর্ণ ফর্ম হচ্ছে টোটাল 7টি, অর্থাৎ এখানে 5টি: প্রিপজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার। এই যে পিডিএ, এটাকে আপনারা যে যেগুলো সংক্ষিপ্ত রূপ হিসেবে পিডিএ তৈরি করা হয়েছে, সেই সংক্ষিপ্ত রূপটা তো মনে রাখতেই পারবেন। পিডিএ এর পূর্ণরূপ যে ফর্মগুলো আছে, অর্থাৎ পিতে আমি কি বোঝাইছি প্রিপজিশন এবং পসেসিভ, এতে বোঝাইছি আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর ডিতে ডিটারমিনার। তো এবার আপনার 1 নম্বর রুল, এই পিডিএ এর ব্যবহারের ক্ষেত্রে 1 নম্বর রুলসে আছে পিডিএ এর পর একটি মাত্র শব্দ বসলে সেটি অবশ্যই নাউন হবে। আরেকবার আমি পড়তেছি যে পিএডি এর পর একটি মাত্র শব্দ বসলে সেটি অবশ্যই নাউন হবে। তো রুলস নাম্বার 2 হচ্ছে পিএডি এর দুইটি শব্দ বসলে, পিএডি এর পর দুইটি শব্দ বসলে শেষের ওয়ার্ডটি নাউন হবে এবং তার পূর্বের ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। পিএডি এর পর 3টি শব্দ বসলে শেষের ওয়ার্ডটি নাউন এবং এর পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ এবং তার পূর্বের ওয়ার্ডটি অবশ্যই অ্যাডভার্ব হবে। সংক্ষেপে এভাবে বলতে পারি যে পিএডি এটা যদি বাক্যের কোনো এক জায়গায় থাকে এবং তারপরে যদি একটা শব্দ আসে সেটা হবে অবশ্যই নাউন। পিএডি এরপরে যদি অ্যাডজেক্টিভ আসে তারপরে অবশ্যই আসবে কি নাউন। পিএডি এরপরে যদি অ্যাডভার্ব আসে তারপরেরটা হবে অ্যাডজেক্টিভ এবং তারপরেরটা হবে নাউন। আমরা যদি ডান পাশ থেকে আসি তাহলে পরে প্রথমে হবে কি নাউন, তারপরে হবে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, এরপরে পিএডি। অর্থাৎ পিএডি এর পরে এইভাবে ফর্মটা তৈরি হবে। এবার আমরা একটু ডিটারমিনার কি সেই সম্পর্কে জানার চেষ্টা করি। তো ডিটারমিনার কি, এই যে ডিটারমিনার, ডিটারমিনার আসলে কাকে বলে? যেসব ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে বা তাদের পরিমাণ নির্দেশ করে তাদেরকে ডিটারমিনার বলে। ডিটারমিনার সাধারণত নাউনের পূর্বে বসে। এখানে সাধারণত শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ সাধারণত নাউনের পূর্বে ডিটারমিনার বসে, কিন্তু নাউনের পূর্বে ডিটারমিনার ছাড়াও এর আগে অনেক কিছু বসতে পারে। তো কোনগুলাকে আমরা ডিটারমিনার বলতেছি সেগুলো একটু বিস্তারিত দেখে নিই। যে সাম ডিটারমিনার্স এর তালিকা এখানে দেওয়া হয়েছে: এ, এন, দি, এনি, মেনি, মাস, ফিউ, ফিউয়ার, লিটিল, লেস, অল, অ্যানাদার, ইজ, এভরি, অ্যানাদার, নো, এটা আইদার, নো, নাইদার, দিস, দ্যাট, this, those, my, our, your, his, her, their, its, a lot of, lots of, a amount of, etc. অর্থাৎ এইগুলা হচ্ছে কি ডিটারমিনার। তো এবারে আমরা একটা উদাহরণ দেখি যে বাট মি নো বার্ডস। এখানে নোটা হচ্ছে কি ডিটারমিনার, এরপরে যে শব্দটা আসছে এই যে বার্ডস শব্দটা, তো এই বার্ডস শব্দটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, ব্যাখ্যা এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ
এটা আমরা অলরেডি জানানো মানে জানার মতো বা বোঝার মতো শব্দটা তৈরি করে ফেলেছি যে ডিটারমিনারের পরে যদি একটা শব্দ আসে সেটা হয় কি নাউন হয়। যদি ব্যাখ্যা বলি, এই বাক্যে বার্ডস ওয়ার্ডটি নাউন কারণ তা ডিটারমিনার নো এর পরে বসেছে। বাক্যটির অর্থ হলো আমার কাছে কিন্তু কিন্তু করিও না। আরেকটা আমরা নেই উদাহরণ দেখি যে লাইফ ইজ বেটার এ ড্যাশ, এই জায়গায় আসলে কি হবে, এই শব্দটা কি, শার্ডিং, শ্যাডো, এই যে শ্যাডো অর্থাৎ ছায়া আছে দেখা যায় কিছু, লাইফ ইজ বাট এ ড্যাশ শ্যাডো, এখানে ওয়াকিং দেওয়া আছে, এই জায়গায় কি হবে আসলে, এখানে ওয়াকিংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা একটু দেখেন। এখানে ব্যাখ্যায় দেখি, এখানে ওয়াকিং একটি অ্যাডজেক্টিভ কারণ এখানে এ আর্টিকেল এর পরে দুইটি শব্দ বসেছে, এ ওয়াকিং শ্যাডো, তাই শেষের শ্যাডো হচ্ছে নাউন এবং এর পূর্বে ওয়াকিং হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপরে আবার ৩ নাম্বার উদাহরণটা দেখি, শি ইজ এ ভেরি গুড বয়, এখানে ভেরিটা কি অর্থে ব্যবহৃত হয়েছে একটা দেখি, ডিটারমিনার হচ্ছে এ, এ ডিটারমিনারের পরে আসছে কয়টা শব্দ, সরি এখানে কয়টা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে, আছে কি বয় গুড ভেরি। এখন দেখেন যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে আমরা কি বলছি যে লাস্টের ওয়ার্ডটা হবে কি নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে কি অবশ্যই অ্যাডভার্ব, এই জন্য এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এবার ব্যাখ্যাতে দেখেন অ্যাডভার্ব, এই বাক্যে ভার্বটি ভেরি শব্দটি অ্যাডভার্ব কারণ আর্টিকেল এ এর পর তিনটি শব্দ বসলে প্রথমটি অ্যাডভার্ব হয়, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ হয় এবং তৃতীয় নাম্বারটি হয় কি নাউন। যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।